হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টের ফার্স্ট ইউনিট অর্থাৎ ইউনিট 1 থেকে গুরুত্বপূর্ণ 5টি 5 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ প্রশ্নের উত্তরগুলো তোমরা ইংলিশেও পেয়ে যাবে। প্রথম প্রশ্ন যেটা আছে দেখো, পরিবেশ অধ্যয়নের বহুমুখী প্রকৃতি আলোচনা করো। অ্যান্সারটা তোমরা বুঝে নাও। পরিবেশ অধ্যয়ন একটি অন্তঃবিষয়ক শাখা। কি বললাম? পরিবেশ অধ্যয়ন একটি অন্তঃবিষয়ক শাখা, যা জীবনবিজ্ঞান, রসায়ন, ভূগোল, অর্থনীতি, নীতি নির্ধারণ, সমাজবিজ্ঞান এবং প্রযুক্তির মতো বিভিন্ন শাখাকে অন্তর্ভুক্ত করে। আর এটি প্রাকৃতিক এবং মানবসৃষ্ট পরিবেশের পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করে। তারপর কি বলা হচ্ছে দেখো, পরিবেশ অধ্যয়নের বহুমুখিতা মূলত এক বিভিন্ন মাত্রা এবং দৃষ্টিভঙ্গির কারণে। বলছে পরিবেশ অধ্যয়নের বহুমুখী মূলত এর বিভিন্ন মাত্রা এবং দৃষ্টিভঙ্গির কারণে। সেগুলো আলোচনা করা হয়েছে। প্রথমত বলা হচ্ছে এটি জীববৈচিত্র্য, বাস্তুতন্ত্র, জলবায়ুর পরিবর্তন, ভূমিক্ষয়, দূষণ ইত্যাদি প্রাকৃতিক বিষয়ে মনোযোগ দেয়। দ্বিতীয়ত হচ্ছে এটি সামাজিক ও অর্থনৈতিক বিষয়ের সঙ্গে যুক্ত, যেমন শিল্পায়ন, নগরায়ন, সম্পদের টেকসই ব্যবহার এবং নীতি নির্ধারণ। তৃতীয়ত, পরিবেশ সংরক্ষণ এবং ব্যবস্থাপনার ক্ষেত্রে এটি আইনি কাঠামো এবং জনসচেতনতা বাড়ানোর উপায় খুঁজে বের করে। তারপরে কি বলা হচ্ছে দেখো, বর্তমান বিশ্বে পরিবেশগত চ্যালেঞ্জের মোকাবিলায় বিজ্ঞান ও প্রযুক্তির ভূমিকা অপরিহার্য। নবায়নযোগ্য জ্বালানি, বর্জ্য ব্যবস্থাপনা, টেকসই কৃষি, সবুজ প্রযুক্তি প্রভৃতি ক্ষেত্রে গবেষণা পরিবেশবিদ্যার অংশ। এছাড়া জলবায়ুর পরিবর্তন এবং পরিবেশ দূষণের প্রভাব কমাতে নীতি নির্ধারকদের ভূমিকা অপরিসীম। তারপরে এই কারণে পরিবেশ অধ্যয়ন কেবল প্রকৃতির সঙ্গে সম্পর্কিত নয়, বরং এটি অর্থনীতি, সমাজ এবং রাজনীতির মতো ক্ষেত্রগুলির সাথেও জড়িত। এর বহুমুখী প্রকৃতি বিশ্বব্যাপী টেকসই উন্নয়ন অর্জনের জন্য অপরিহার্য। এবার দ্বিতীয় প্রশ্ন, টেকসই উন্নয়ন কি অর্থাৎ স্থিতিশীল উন্নয়ন কি বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট কি, এর গুরুত্ব ব্যাখ্যা করো। এই প্রশ্নের উত্তরটা তোমরা দেখো। বাকি প্রশ্ন উত্তরগুলো তো আলোচনা করব, তার আগে একটা বিষয় তোমাদের বলে নিই। তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক থাকো, সেক্ষেত্রে নিচের দিকে দেখো স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। আর আমাদের প্রত্যেকটা ক্লাস আপলোড করা হবে ইউটিউবে, তার জন্য তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমাদের ভিডিও আকারে দিয়ে দেওয়া হবে। কেউ যদি তোমরা পিডিএফ পারচেস করতে চাও, সেক্ষেত্রে যোগাযোগ করবে। দেখো কি আছে, টেকসই উন্নয়ন কি, এর গুরুত্ব ব্যাখ্যা করো। টেকসই উন্নয়ন হলো এমন এক উন্নয়ন যা বর্তমান প্রজন্মের চাহিদা পূরণ করে, তবে ভবিষ্যৎ প্রজন্মের সক্ষমতা ক্ষতিগ্রস্ত না করে। ঠিক আছে। জাতিসংঘের সংজ্ঞা অনুসারে এটি এমন একটি উন্নয়ন যা পরিবেশগত ভারসাম্য, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সামাজিক ন্যায় বিচারকে সমন্বিত করে। তারপরে কি বলা হচ্ছে দেখো, টেকসই উন্নয়নের গুরুত্ব অনেক দিক থেকে প্রতিফলিত হয়। প্রথমত, এটি একটি প্রাকৃতিক সম্পদের সংরক্ষণে সহায়তা করে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অপরিহার্য। দ্বিতীয়ত, এটি জলবায়ু পরিবর্তন মোকাবিলা করে এবং পরিবেশ দূষণ কমায়। তৃতীয়ত, এটি অর্থনৈতিক অগ্রগতি নিশ্চিত করে, যেখানে শিল্প ও কৃষিক্ষেত্রে দক্ষ ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য শক্তির ব্যবহার গুরুত্ব পায়। তারপর কি বলা হচ্ছে দেখো, সঠিকভাবে টেকসই উন্নয়ন শিক্ষা, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন, দারিদ্র্য বিমোচন এবং সাম্য প্রতিষ্ঠার ক্ষেত্রে ভূমিকা রাখে। এটি এমন একটি বিশ্ব গড়তে সহায়তা করে যেখানে প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত হয় এবং বাসযোগ্য পরিবেশ রক্ষা করা সম্ভব হয়। অতএব টেকসই উন্নয়ন শুধুমাত্র একটি নীতি নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি দায়িত্ব। প্রযুক্তি, বিজ্ঞান এবং জনসচেতনতার মাধ্যমে এটি অর্জন করা সম্ভব। এবারে 3 নম্বর প্রশ্ন কি আছে দেখো, মিশন লাইফ কি এবং এটি কিভাবে পরিবেশ সংরক্ষণে সহায়তা করে। মিশন লাইফ অর্থাৎ লাইফস্টাইল ফর এনভায়রনমেন্ট ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে 2021 সালে গ্লাসগো জলবায়ু সম্মেলনে প্রস্তাবিত একটি বৈষয়িক আন্দোলন। তারপরে কি বলা হচ্ছে দেখো, এটি
ব্যক্তি পর্যায়ে পরিবেশ বান্ধব জীবনধারা গড়ে তোলার লক্ষ্যে কাজ করে, যেখানে সাধারণ মানুষ জীবনযাত্রার পরিবর্তন এনে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করা হয়। জলবায়ুর পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করা হয়। এই মিশনের মূল লক্ষ্য হলো জনগণকে পরিবেশ বান্ধব অভ্যাস গড়ে তুলতে উদ্বুদ্ধ করা, যেমন শক্তি সঞ্চয়, পানির সংরক্ষণ, পানি বলতে এখানে জল সংরক্ষণ, প্লাস্টিকের ব্যবহার কমানো, পরিবেশ বান্ধব পণ্য ব্যবহারের প্রচার এবং বর্জ্য ব্যবস্থাপনার উন্নতি করা। তারপরে কি বলা হচ্ছে দেখো, পরিবেশ সংরক্ষণে মিশন লাইফের ভূমিকা বহুমুখী। এটি ব্যক্তি থেকে সমাজ এবং সমাজ থেকে বৈষয়িক স্তরে সচেতনতা বৃদ্ধিতে সহায়ক। ব্যক্তি পর্যায়ে এটি মানুষের দৈনন্দিন অভ্যাস পরিবর্তনের মাধ্যমে কার্বন নির্গমন কমায়। স্থানীয় এবং জাতীয় স্তরে এটি নীতি প্রণয়নের মাধ্যমে পরিবেশ বান্ধব উদ্যোগকে উৎসাহিত করে। অতএব মিশন লাইফ শুধুমাত্র একটি সরকারি প্রকল্প নয়, এটি একটি সামাজিক আন্দোলন যা ব্যক্তি পর্যায় থেকে বিশ্বব্যাপী পরিবেশ সংরক্ষণের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। তারপরে দেখো পরের প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রাগুলোর গুরুত্ব আলোচনা করো। টেকসই উন্নয়ন মানে স্থিতিশীল উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট। টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা হলো জাতিসংঘ কর্তৃক 2015 সালে নির্ধারিত 17টি বৈষয়িক লক্ষ্য, যা 2030 সালের মধ্যে পরিবেশ, সমাজ ও অর্থনীতির ভারসাম্য রক্ষা করতে সহায়তা করবে। তারপরে কি বলা হচ্ছে দেখো, এডিজির গুরুত্ব বহুমাত্রিক। এডিজির গুরুত্ব বহুমাত্রিক, অর্থাৎ এইটা বলা হচ্ছে এসডিজির গুরুত্ব বহুমাত্রিক। প্রথমত কি বলা হচ্ছে দেখো, এটি দারিদ্র্য ক্ষুধা দূরীকরণের মাধ্যমে সামাজিক সাম্য নিশ্চিত করে। দ্বিতীয়ত শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি ঘটিয়ে মানুষের জীবন মান উন্নত করে। তৃতীয়ত জলবায়ুর পরিবর্তন মোকাবিলা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং নবায়নযোগ্য শক্তির ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে পরিবেশ সুরক্ষা করে। তারপর কি বলা হচ্ছে দেখো, অর্থনৈতিকভাবে দেখো এসডিজি শিল্প, তারপরে উদ্ভাবন, কর্মসংস্থান এবং টেকসই ভোক্তা সংস্কৃতির ওপর গুরুত্ব দেয়। এটি উন্নয়নশীল ও উন্নত দেশগুলির মধ্যে সহযোগিতা বৃদ্ধি করে, যাতে সমগ্র বিশ্ব একসঙ্গে টেকসই ভবিষ্যৎ গড়তে পারে। তারপর কি বলা হচ্ছে দেখো, অতএব এসডিজি কেবলমাত্র উন্নয়নের সূচক নয়, এটি আমাদের ভবিষ্যৎ গঠনের জন্য একটি গুরুত্বপূর্ণ রোডম্যাপ, যা পরিবেশ, অর্থনীতি এবং সমাজকে একত্রে উন্নত করার একটি কৌশল। পরের প্রশ্ন আছে দেখো, পরের প্রশ্ন হচ্ছে পরিবেশ সংরক্ষণে সচেতনতার গুরুত্ব ব্যাখ্যা করো। পরিবেশ সংরক্ষণে শুধুমাত্র সরকার ও সংস্থাগুলোর দায়িত্ব নয়, বরং এটি প্রতিটি ব্যক্তির দায়িত্ব। পরিবেশ রক্ষার জন্য জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি ব্যক্তিগত, সামাজিক এবং বৈশ্বিক পর্যায়ে প্রভাব ফেলে। তারপরে কি বলা হচ্ছে দেখো, সচেতনতার মাধ্যমে মানুষ পরিবেশ বান্ধব জীবনযাত্রা গ্রহণ করতে পারে। উদাহরণস্বরূপ প্লাস্টিক ব্যবহার কমানো, পুনর্ব্যবহারযোগ্য পণ্য ব্যবহার, গাছ লাগানো, জ্বালানি সংরক্ষণ এবং জল অপচয় বন্ধ করা। যখন মানুষ এই বিষয়গুলি সম্পর্কে সচেতন হয়, তখন তারা ব্যক্তিগত পর্যায় থেকে বৃহত্তর সমাজের ইতিবাচক পরিবর্তন আনতে পারে। শিক্ষা ও গণমাধ্যমের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া সম্ভব। বিভিন্ন প্রচার অভিযান, কর্মশালা এবং পরিবেশ বান্ধব নীতির মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করা যেতে পারে। সচেতনতা বৃদ্ধি না হলে পরিবেশ দূষণ, জলবায়ুর পরিবর্তন এবং জীববৈচিত্র্য ধ্বংস আরও তীব্র হবে। তাই ব্যক্তিগত এবং সামাজিক স্তরে সক্রিয় ভূমিকা গ্রহণের মাধ্যমে আমরা পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারি। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরা প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরা প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। প্রথম প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ, প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। আমি স্ক্রল করে যাচ্ছি। আর আমাদের ইংলিশ ভার্সনেও স্টাডি মেটেরিয়াল তৈরি আছে। তোমরা যদি কেউ পারচেস করতে চাও পিডিএফ নোটস, তাহলে তোমরা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। চলো তোমরা প্রশ্ন উত্তরগুলো দেখে নাও, এবং পরের ইউনিটগুলো আমি কিন্তু খুব তাড়াতাড়ি আলোচনা করার চেষ্টা করব। আর পিডিএফ নোট যদি কারোর পারচেস করার থাকে, সেক্ষেত্রে তোমরা পারচেস করতে পারো। দেখো 5টা প্রশ্ন আজকে আলোচনা হলো।